মন্ত্রীমশাই, এক কাজ করুন, পার্বতীর খোঁজ শুরু করে দিন সারা রাজ্য জুড়ে। মনে রাখবেন, গোপালের সাথে মানানসই পার্বতী হওয়া চাই কিন্তু। গোপালের সঙ্গে মানানসই পার্বতী? সে কি আর পাওয়া যাবে গো? বয়সে মানানসইয়ের কথা হয়েছে। শুনেছি ভগবান নাকি সকলের জন্য মানানসই একজনকে তৈরি করেন। তা আমাদের এই ভোলানাথের জন্য নিশ্চয়ই মানানসই একজন পার্বতী রয়েছে। খুঁজে বের করো গো, তাড়াতাড়ি পার্বতীকে খুঁজে বের করো, নালে কিন্তু পালা হবে না। হ্যাঁ, খুঁজুন আপনারা, প্রয়োজন হলে ডেরা দিন। আজ শিব পার্বতীর পালা দেখে শিবের মাথায় জল ঢেলে সব মেয়েরা বউরা পুণ্য অর্জন করবে। আর গোপাল, এ পালা যেন সেরা পালা হয়। হবে গো, হবে, সেরা পালা হবে। তবে সেরা পালার জন্য সেরা পার্বতীও কিন্তু প্রয়োজন। গোপাল শিব সেজে সেরা পালা করবে? বেশ, এবার দেখ গোপাল, আমি কেমন প্রলয় নাচ নেচে সব ভেস্তে। তোমাদের মধ্যে কেউ সত্যি হবে গো? তুমি তো হতে পারবে না। তুমি হবে না? তুমি হতে পারবে না। আমি হলে হবে? তুমি হলে তো আরই হবে রে। তোমাকে নিয়ে আমি পোলার নাচ নাচবো কি করে? তুমি হবে সত্যি? আমিও সতী হব নে, আর তুইও শিব হবি নে। তুই কোনো পালা গানে নাচবি নে গোপাল। কিন্তু কোনো কিন্তু নয়, এ তোর মালিকের হুকুম। চল আমার সাথে। এ কথা বলছেন কেন? আমি পালা গান না করলে কি করে হবে? হবে নে, কোনো পালা গান হবে নে, আর সেটাই আমি চাই। ছোট বউরানী, আমি যে মহারাজকে কয়ে দিয়েছি পালা গান আমি গাইবো। চন্দর চাই নে, চন্দর চাই নে তুই পালা গান গাস। এবার বল, তুই কার মন রাখবি, রাজা মশাই নাকি কুমারের? তুই খুব তাড়াতাড়ি ভুলে গেছিস বোধহয়। তোকে বলেছিলাম চন্দরের কাছে তোকে আর মানতে হবে। সে কথা তো বলিনি গো। তবে কিন্তু রাজার আদেশ যে অবজ্ঞা করি কি করে? ও, তোর কাছে রাজার আদেশ কেন বেশি হলো? আর আমার বড্ড ভালো ছেলে তুই গোপাল। রাজার কথা রাখতে গিয়ে তুই আমার কথা অবজ্ঞা করবি? তাহলে যে তোরা দরে মাথা থাকবে না গোপাল। যা বলছি এক্ষুনি কর। রাজা মশাইকে গিয়ে বল তুই পালা গান গাইবি। যা বলছি। পালা গানের মঞ্চ এ তৈরি করবে মহারাজ। আপনি একেই ডাকার কথা বলেছিলেন। আপনাকে কতগুলো কথা বলতেই আমি ডেকে পাঠিয়েছি। আজ্ঞা করুন মহারাজ। রাজা মশাইকে যখন বলবো পালা গান গাইবো না, কত দুঃখ পাবেন। কিন্তু কি আর করব, বলতে তো হবেই। এবারের মঞ্চ অন্যান্য বারের থেকে বেশি শক্তপোক্ত করতে হবে। তার জন্য যা যা সরঞ্জাম লাগে জোগাড় করুন। আগে মহারাজ, মঞ্চ তো শক্তপোক্ত হয়ই। আপনাকে আমি মঞ্চ অন্যান্য বারের থেকে বেশি পোক্ত করতে বলেছি। তার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। এবারের পালায় শিবের ভূমিকায় যে ছেলেটি অভিনয় করবে তার নাম গোপাল। তার চেহারা বেশ ভারী, বড় সড়ো চেহারা। সতীকে নিয়ে প্রলয় নাচন নাচবে সে। সেই সময় যাতে তার ভারে কোনোভাবেই মঞ্চ ভেঙে না পড়ে সে বিষয়ে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আগে হ্যাঁ মহারাজ।
আমি কিন্তু গোপালকে ছোট করতে চাইনি। গোপালের সুরক্ষার দিকটা বিশেষভাবে ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এখন আসতে পারেন। আমার জন্য মহারাজ বিশেষ মঞ্চ করতে আদেশ দিলেন। এত ভাবেন আমার জন্য, এমন করে তো কেউ ভাবে না। বাবা এত কেন ভাবছে গোপালের জন্য? আমার জন্য তো এত ভাবে না। কে ভাবাচ্ছে, আমি না গোপাল? আমি কি এত হাসির কিছু বলেছি জাহ্নবী? না না, সে কথা নয়। আমি তো জানি আপনি গোপালের ভালোর জন্য এই কাজ করেছেন। বাবাই তো উচিত। ভারী ভালো ছেলে আমাদের গোপাল। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস বউ। সত্যি প্রথমে আমি ছেলেটাকে বুঝিনি, ওর ওপর রাগই করেছিল, কিন্তু কাঙালি ভোজনের ব্যাপারটা ও যেভাবে সামলালো, ও সত্যি কাজের ছেলে রে। হ্যাঁ, সব দিকে গোপালের লক্ষ্য, কার কিসে ভালো হবে না হবে, আর নির্ভীক না হলে চন্দ্রের সামনে ওই কথাগুলো বলতে পারত না। প্রখর বুদ্ধি আর মানুষের প্রতি দয়া, ঠিক যেমনটা একটা রাজার থাকা উচিত। অত শত বুঝিনি, কিন্তু ওর মুখটা দেখলে আমার বড় ভালো লাগে। ওর মুখটা বড় মায়াবী, বড় মায়া পড়ে গেছে গো ওর ওপর। আমারও। আমাদের ছেলেটাও যদি এমনটা হতো, অথবা গোপালই যদি আমাদের ছেলে হতো। রাজামশাই আমায় এত ভালোবাসেন, এ আমি নিজের কানে না শুনলে যে জানতেই পারতাম না। মা বাবা আমার সাথে গোপালের তুলনা করছে, এমনকি পিসিও। আমাকে ওনারা এত ভালোবাসেন, এরপরেও যদি আমি কি ওনাদের বলি যে আমি পালাগাল গাইতে পারবো না, তখন ওনারা কি ভাববেন? শক্ত করো, ভালো করে শক্ত করো। দেখো মহারাজের হুকুম যেন নড়বড় না হয়। দেখো, হ্যাঁ, ভালো করে দেখো। মঞ্চ তৈরির কাজ কতদূর? আগে আপনি কোনো চিন্তা করবেন না রাজকুমার, মহারাজের আদেশ মেনেই আমরা যা করার করছি। মহারাজের আদেশ ভুলে যাও, আমার আদেশ মনে রাখলেই হবে। আপনার আদেশ? দুর্বল মঞ্চ বানান। সবটা এখনো বলা হয়নি আমার। মঞ্চের ওপর যখন আমাদের শিব পালা গাইতে উঠবে, মানে গোপাল, তখন যেন মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে, এতটাই দুর্বল মঞ্চ বানাতে হবে। কিন্তু রাজামশাই যে কইলেন। রাজামশাই আদেশ পালন না হলে তিনি ওকে কিন্তু শুলে চড়াননি, কিন্তু শুলে চড়ানোর বদভ্যাস আমার আছে। তুমি শুলে চড়তে চাও নাকি? রাজকুমারের কথা শোনা মানে তো পাপ, তাছাড়া বাচ্চাটারও ক্ষতি হবে। এই কাজ কি করে করি আমি? রাজামশাই তোকে কি বললো গোপাল? কিরে, উত্তর দিচ্ছিস না যে? রাজামশাইরা আমি কিছু কইতে পারিনি সে ছোট বউ রানী। তুই পালা গান করবি না সে কথা বলতে পারিনি আমি রাজামশাইরে। বুঝেছি, তুই যা এখান থেকে। আপনি রেগে গেছেন তো? মারুন, কি হলো? বকুন আমায়, মারুন।
শাস্তি দিন, কি তোরা যে আমায় বড্ড ভালোবাসে, মুখের ওপর নাচ আমি কইতে পারবো না। তোকে আমি এখান থেকে যেতে বললাম নে। আমায় মাফ করে দেন ছোট বৌরানী। তুই গেলি এখান থেকে, কি হলো যা।